ফরিদপুর যে 4 সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসন থেকে 2টি ইউনিয়ন কেটে নেওয়ার প্রতিবাদে আমরা দেখেছি যে ভাঙ্গার বিভিন্ন স্থানে কিন্তু গত কয়েকদিন ধরে তীব্র আন্দোলন শুরু হয়েছে। তো গতকাল যে সড়ক অবরোধ ছিল মহাসড়ক, সেই মহাসড়ক অবরোধের সময় আমরা দেখেছি যে বিক্ষুব্ধ লোকজন ভাঙ্গা থানা এবং উপজেলা পরিষদে এসে ব্যাপক ভাঙচুর চালায় এবং তারা বেশ কিছু গাড়িতেও আগুন দেয়। তো আমরা দেখেছি যে এখানে যে শান্তিপূর্ণ পরিবেশে কয়েকদিন ধরে আন্দোলন চলছিল, হঠাৎ করে আমরা দেখেছি যে গতকাল এই আন্দোলনকারীরা ব্যাপক ভাঙচুর চালিয়েছি 3টি স্থানে গিয়ে। সেটি হলো যে ভাঙ্গা উপজেলা পরিষদে বিভিন্ন কক্ষ ভাঙচুর করেছে, আগুন দিয়েছে এবং ভাঙ্গা হাইওয়ে থানায় তারা ভাঙচুর চালিয়েছে এবং এছাড়া ভাঙ্গা থানায়ও তারা কিন্তু ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে। তো আমরা যদি বলতে চাই যে এখানে যে শান্তিপূর্ণ গত কয়েকদিন ধরে আন্দোলন চলছিল সেই আন্দোলনটি হঠাৎ করে সহিংসতায় কেন রূপ নিয়েছে এই বিষয়টি আমি একটু জানতে চাইব যে আজকে এখানে আন্দোলনের অন্যতম একজন নেতা এবং এখানের বিএনপির যিনি সভাপতি রয়েছেন তার কাছে আমি জানতে চাইব যে আপনারা তো গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, হঠাৎ করে এমন কি পরিস্থিতির সৃষ্টি হলো যে এটি সহিংসতার রূপ নিল, এটি আপনি কিভাবে দেখছেন? আমরা এই 2 ইউনিয়নের পক্ষে সবসময় ছিলাম আমাদের এই ভাঙ্গা উপজেলাকে অখণ্ড রাখার জন্য, কিন্তু ইতিমধ্যে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একটি অপশক্তি এর ভিতরে ঢুকে যায় এবং আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এই নিক্সন সাহেবের লোকজন এবং তারা জয় বাংলা এবং কাজী জাফরের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে এই আমাদের এই স্থাপনাগুলো, সরকারি স্থাপনাগুলো 3টি স্থাপনা ভেঙে ফেলে। এই ইভেন আমাদের মসজিদ পর্যন্ত, মুসলমানের ধর্মীয় যে ঈদগাহ মসজিদ সেটাও ভেঙে ফেলে। এটা তাদের একটি অসৎ উদ্দেশ্য রয়েছে। আমরা মনে করি তারা শুধু এই ইউনিয়ন না, এই সরকারকে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার জন্যই তারা এই কার্যক্রমটা চালিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আন্দোলনের পক্ষে, কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন, আমরা 13 দিন আমরা আন্দোলন করেছি শান্তিপূর্ণর পক্ষে, আমরা এখনও শান্তিপূর্ণ আন্দোলন করব। তবে আমরা আজকে আমরা সর্বদলীয়ভাবে একটি মিটিং করেছি, সেখানে আমরা বলেছি যে কোর্টের প্রতি শ্রদ্ধা রেখে 21 তারিখে আমাদের শুনানি হবে। এই শুনানি পর্যন্ত আমরা আন্দোলনটা স্থগিত রেখেছি। আমরা এই শুনানির পরে আবার আমরা বসে সিদ্ধান্ত নিব আমাদের আন্দোলনটা কি হবে। যদি আমাদের পক্ষে এসে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আমাদের শুকরিয়া, আমাদের কোনো আন্দোলন নেই। সবাইকে ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে তাদের যেই আন্দোলন সেই আন্দোলনের সহিংসতা রূপ নিয়েছে কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরেরা, এমনটি তিনি বলছেন। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই যে আমরা আপনার কাছে জানতে চাই যে আপনারা এই স্থানীয় এলাকাবাসী হিসেবে আমরা দেখেছি যে আপনাদের আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল, তা আপনার কাছে কি মনে হয় এখানে অন্য কোনো পক্ষ ঢুকে আপনাদের আন্দোলন নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে? জি, আমি গণ অধিকার পরিষদ ভাঙ্গা থানার আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান। আপনারা দেখেছেন যে গত কিছুদিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিলাম, অবরোধ করেছিলাম এবং এখানে আমাদের আলগি এবং হামিদ্দিবাসী যে 2টি ইউনিয়ন, সেই 2টি ইউনিয়নকে অখণ্ড আমাদের ভাঙ্গায় পুনরুদ্ধারের জন্য ভাঙ্গাবাসী সকলের দাবি। সেক্ষেত্রে আমরা সকল দল নির্বিশেষে সেখানে সমর্থন ছিল। কিন্তু পরবর্তীতে এই আন্দোলনের শেষ সময়ে যখন আমাদের খুব শীঘ্রই একটা রিট হবে, সেখানে শুনানি হবে আর 2-1 দিনের মধ্যে, কিন্তু কোনো এক অপশক্তি সেখানে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য, পাশাপাশি এই সামনে নির্বাচন, এই নির্বাচনকেও যাতে বানচাল হয় এবং সরকারের ভাবমূর্তিটা নষ্ট হয়, এই ধরনের পরিকল্পনা করে আজকে ভাঙ্গায় এবং ভাঙ্গা থানা, উপজেলা ইউনিয়ন পরিষদ, হাইওয়ে পরিষদে বহুত পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে। এখানে যে আপনারা হামলার দেখেছেন, এত পরিমাণ, আসলে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে আজকে হামলার ঘটনা ঘটেছে এটিকে তারা পরিকল্পিত হিসাবে দেখছেন। তো আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে 3টি স্থানে হামলার ঘটনা ঘটেছে এবং সহিংসতার ঘটনা ঘটেছে, এটি জানতে পেরে কিন্তু ফরিদপুর থেকে ছুটে এসেছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সহ নেতৃবৃন্দ। তারা এসে এখানে যারা এই যে আন্দোলনের ধোঁয়া তুলে আন্দোলনের নাম করে যারা ভাঙচুর এবং
লুটপাট চালিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে দ্রুত এসব যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে এবং তারা এও বলছেন যে এই ঘটনার একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু বিএনপি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে। আমি একটু কথা বলতে চাই আজকে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসার কাছে। আমি জানতে চাই আসলে যে ফরিদপুর এই যে আজকে ভাঙার যে অবস্থান এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের অবস্থানটা কি? হ্যাঁ, দেখুন, আমরা 4 তারিখে নির্বাচন কমিশনের গেজেট হওয়ার পরে আমরা দেখেছি ভাঙাবাসী তার ভাঙা উপজেলার 2টি ইউনিয়ন আমাদের 2 নং সংসদীয় আসন নগরকান্দা বা সালতার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে স্থানীয় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ভাঙার স্বার্থে এই সংসদীয় 4-এর স্বার্থে তারা আন্দোলনে রত ছিল। আন্দোলনটা খুব শান্তিপূর্ণ হচ্ছিল, কিন্তু আন্দোলনের গতকালকের পর্যায়ে দেখা গেল যে এখানে আমাদের কাছে খবর আছে, যেটা আমরা দেখলাম, যে এই আন্দোলনের সামনের আন্দোলনকে রেখে পিছ থেকে আওয়ামী লীগের বিশেষ করে এখানকার সংসদ সদস্য জাফরুল্লাহ কাজী এবং নিক্সন এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে এবং সরকারকে বিব্রত করবার জন্য এবং জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার যে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র এখানে সৃষ্টির পরিপূর্ণতা করেছে। উপজেলা, থানা, নির্বাচন কমিশন এবং আমাদের পবিত্র মসজিদও তারা সেখানে আঘাত এনেছে, ভাঙচুর করেছে, লুটপাট করেছে। আমরা বিশ্বাস করি যে ভাঙাবাসীর এই ন্যায়সঙ্গত আন্দোলনের জন্যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের কৃষক দলের সাধারণ সম্পাদক সাহেব হাইকোর্টে রিট করেছেন ভাঙার পূর্ব অবস্থায় থাকবার জন্য, যাতে সংসদীয় আসনটার সকল ইউনিয়ন ভাঙার সাথে থাকে। এবং সেটা শুনানি হচ্ছে 21 তারিখ, আগামী 21 তারিখে। তার আগে এই ধরনের একটি ঘটনা, আমরা আজকে সর্বদলীয়ভাবে মিটিং করেছি। এখানে খেলাফত মজলিস, আমাদের এনসিপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, বিএনপি সকল রাজনৈতিক দলের বন্ধুরা এখানে ছিল। এবং আমরা ভাঙা উপজেলার পাশে আমাদের ভাঙা ঈদগাহ মাঠে সকল নেতৃবৃন্দ আমরা জনতার কাছে আমরা আবেদন রেখেছি যে এই আন্দোলনকে ভিন্ন খাতে যারা প্রবাহিত করছে তাদের বিরুদ্ধে সোচ্চার এবং ঐক্যবদ্ধ হোক এবং আগামী 21 তারিখ পর্যন্ত হাইকোর্টের নির্দেশ বা আদেশ না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত রাখার আহ্বান জানিয়েছি এবং সকল রাজনৈতিক বন্ধুরা সেই সিদ্ধান্ত জনগণকে জানিয়েছে। আগামী 21 তারিখ পর্যন্ত সকল আন্দোলন স্থগিত। এবং আমরা মহামান্য হাইকোর্টের কাছে জনতার পক্ষ থেকে আমরা আবেদন এবং নিবেদন রাখি, জনতার এই ন্যায়সঙ্গত দাবিকে আদালত যেন উপেক্ষা না করে, আদালত যেন সহৃদয় দেখে আদালত বিবেচনায় আনে। এবং মাননীয় নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, ভাঙার যে 2 ইউনিয়ন পার্শ্ববর্তী সংসদীয় 2 আসনে দেওয়া হয়েছে সেটা থেকে ভাঙায় পুনরায় নিয়ে আসবার অনুরোধ রেখেছি। সকলকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে তারা বলছিলেন যে এই যে ফরিদপুর 4 আসন থেকে 2টি ইউনিয়ন যে কেটে নেওয়া হয়েছে, সেই 2টি ইউনিয়ন কেটে নেওয়ার প্রতিবাদে কি আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে যে আন্দোলন সংগ্রাম চলছিল সেটি শান্তিপূর্ণ ছিল। হঠাৎ করে গতকালের এই আন্দোলনের সময় দেখেছি যে বিভিন্ন উচ্ছৃঙ্খলতা এবং তারা আন্দোলনকারীর একটি অংশ আমরা দেখেছি যে তারা বিভিন্ন স্থানে গিয়ে স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে এবং লুটপাট করেছে। তো আমরা পরবর্তীতে এখানে যারা সর্বদলীয় একটি সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে, বিএনপি, জামায়াত, এনসিপি এবং গণ অধিকার পরিষদ সহ সকল নেতৃবৃন্দদের নিয়ে একটি কমিটি হয়েছে। সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক তারা কিন্তু আগামী 21 তারিখ পর্যন্ত তাদের সকল প্রকার আন্দোলন কর্মসূচি কিন্তু তারা স্থগিত করেছে। তো আমি সর্বশেষ জানিয়ে রাখতে চাই, তারা যেটি বলছেন, সর্বদলীয় সংগ্রাম কমিটির পক্ষ থেকে তারা যেটি বলছেন যে এই নাশকতার সাথে, এই হামলা ভাঙচুরের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু তারা চেয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে তাদের যে আন্দোলন, এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে এবং আলগি এবং হামিদদি ইউনিয়ন যতক্ষণ পর্যন্ত ফরিদপুর 4 আসনে ফিরিয়ে না দেওয়া হবে, পরবর্তীতে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল ফরিদপুরে ভাঙা থেকে আমার কাছে সবশেষ খবর।